বাগদাদের জমিনে একজন বিখ্যাত ধার্মিক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বাগদাদের জমিনে ধার্মিক একজন ব্যবসায়ী ছিলেন বাগদাদের জমিনে। কেমন ধার্মিক মনে রাখবেন, এরকম ধার্মিক যে প্রতিবেশী মানুষগুলো বলছেন জীবনে কোনোদিন তিনার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা আমাদের জানা নাই। চলে বলতে পারেন না, নামাজিকে টেস্ট করা যায় দুই ওয়াক্তের নামাজ দিয়ে। কয় ওয়াক্তের নামাজ? দুই ওয়াক্তের নামাজ। এক এশার নামাজ, দুই ফজরের নামাজ। এই এশার নামাজ আর ফজরের নামাজ যদি পড়ে জানবেন সে পারফেক্ট নামাজি। আর না হলে ওই জুম্মার দিনে দু রাকাত নামাজ, ঈদ বকরিদের নামাজ আর মাঝে মাঝে জানাজার নামাজ, ও সব দেখানো নামাজ, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য এশার নামাজ আর ফজরের নামাজ যদি আদায় করতে পারে জানবেন ওই লোকটাই পারফেক্ট পাঁচ ওয়াক্ত নামাজি। এই জন্য আপনি যেখানে থাকবেন সেখানে নামাজ পড়েন, আপত্তি নেই। আমরাও তো রাস্তাঘাটে চলালো, কোনো চাপ নেই। গাড়ির ভেতরই আমাদের 2 লিটার করে পানির বোতল থাকে। টাইম হয়ে গেল, পানির বোতল দিয়ে অজু করে নিলাম। অজু করে নিয়ে মোবাইলে সব এখন কম্পাস আছে, মোবাইলে কম্পাস আপনি ক্লিক করুন, মারুন, মারলে আপনাকে পশ্চিম দিক দেখিয়ে দেয়। পশ্চিম দিক দেখে নিয়ে আপনি টুকটুক করে কসরের নামাজ পড়লেন, যেহেতু আপনি মুসাফির হয়ে গেছেন, হয়ে গেল তো নামাজ। খুব সহজ তো ব্যাপার এখন। তো আপনি যেখানে থাকবেন সেখানে সালাত আদায় করতে হবে। আসেন, ধার্মিক লোক কেমন ছিল একটুখানি বলি তাহলে। এগুলো মেলাতে হবে আপনার সঙ্গে, তবে কিন্তু আল্লাহর বন্ধু হবে না। যেহেতু এখানে বলেছেন একটাও মাস্টার নাই, যেহেতু বলেছেন এখানে একটাও ডাক্তার নাই, যেহেতু বলেছেন এখানে একটাও প্রফেসর নাই, যেহেতু বলেছেন এখানে একটাও ইঞ্জিনিয়ার নাই, তার মানে যে কটা আছে সব খেটে খাওয়া মানুষ, ছোট খাটো মাঝারি বড় মাপের ব্যবসায়ী মানুষ, সর্বশ্রেণীর মানুষ এখানে আছেন। ব্যবসায়ী মানুষেরা আছেন, ছোট খাটো মাঝারি বিভিন্ন রকমের ব্যবসায়ী মানুষেরা এখানে আছেন। এই জন্য আমি ব্যবসা নিয়ে আলোচনা করব বলেছিলাম, খুব ভালো করে শোনেন। বাগদাদের জমিনে বিখ্যাত আল্লাহর ওলি, জি বিখ্যাত একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, যিনার সম্পর্কে এলাকার মানুষেরা বলছেন জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে কিনা আমাদের জানা নাই। তার মানে কত বড় পারফেক্ট নামাজি ছিল একবার বোঝেন। এই লোকটি একদিন, ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি একদিন ব্যবসার কাজে সফরে যাবার মনস্থির করলেন। মাঝে মাঝে আপনারা দেখবেন কলকাতায় যান, প্রয়োজনে যেতে হয় না, যেতে হয়, ব্যবসার কাজে যেতে হয়। আপনার কাপড়ের দোকান আছে, আপনি বড় বাজার থেকে কাপড় আনতে যাচ্ছেন, কিংবা নিউ মার্কেট থেকে কাপড় কিনতে যাচ্ছেন, সেখান থেকে কাপড় নিয়ে এসে এখানে বাড়ি আপনার দোকানে নিয়ে এসে লভ্যাংশ কিছু রেখে, কিছু লাভ রেখে সেটাকে আবার বিক্রি করছেন কাস্টমারকে। এটা হলো আপনার লাভ, এটাই হলো আপনার ব্যবসা, এটা হলো আপনার ইনকাম। খুব ভালো করে খেয়াল করেন, ব্যবসা হালাল। নবীরা ব্যবসা করেছে, সাহাবারা ব্যবসা করেছে, ইমামরা ব্যবসা করেছেন, ব্যবসা হালাল, কোনো অসুবিধা নেই। কিন্তু সিস্টেমেটিক যদি ধার্মিক ব্যবসায়ী হতে পারে এবং 5টা শর্ত যদি তার মধ্যে মেলাতে পারে, ওই ধার্মিক শ্রমিক ব্যবসায়ীটা আল্লাহর দরবারে বন্ধু হিসাবে কবুল হয়ে যাবে। এই জন্য এই কথা বলতে গিয়ে বাগদাদের জমিনে একজন বিখ্যাত আল্লাহর ওলি, পাশাপাশি ধার্মিক মানুষ এবং বড় ব্যবসায়ী ছিলেন। সেই কথাটা আমি টেনে নিয়ে এলাম। ঠিক কোন সময়ের কথা বলছি? খলিফা হারুন রশিদের পিরিয়ডের সময়ের কথা বলছি, সেই সময়কার কথা বলছি। বিখ্যাত ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, জি তিনি একদিন ব্যবসার কাজে যাবেন বলে মনস্থির করেছেন, সফরে যাবেন। আগেকার দিনে সফর বড় কঠিন ছিল না, আজকের দিনে সফর খুব সহজ। 4 চাকা, 2 চাকা, ভালো ভালো বাস হয়ে গেছে এখন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা খুব সহজ, খুব ইজি হয়ে গেছে। কিন্তু আগেকার দিনে সফর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কথা কয় না, চাচা আমার দিকে তাকান। আগেকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অত্যন্ত কঠিন ছিল, খুব কষ্টকর ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা বড় কষ্টকর। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ব্যবসায়ী, বড় কঠিন ছিল হাঁটা পথ। এখন তো খুব সহজ, এক রাজ্য থেকে আরেক রাজ্য চলে যাবেন, ফ্লাইটে করে যাবেন, মাত্র 2-2.5 ঘন্টা লাগবে। কথা বলে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ফ্লাইটে বসে আছেন, চলে গেলেন বোম্বাই, দিল্লিতে চলে গেলেন, বোম্বাই চলে গেলেন, হায়দ্রাবাদে চলে গেলেন, আলহামদুলিল্লাহ কাজের জায়গায় চলে গেলেন, খুব সহজে। হ্যাঁ, অঘটন যদি ঘটে যায়, আল্লাহ না করেন,
কোন অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটে গেলে সেখানে তো ভিন্ন কথা, আলাদা কথা, সেটা তো আল্লাহর ইচ্ছা, করার কিছু নাই। কিন্তু আল্লাহ যদি পৌঁছে দেয় খুব সহজে পৌঁছে যায়। জি জি। আচ্ছা এবারে বলেন তো দেখি, এই যদি বোম্বাইয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া হয় কতদিন লাগবে? কথা বলে কদিন লাগবে? কোন হিসাব আছে? এই যে এখানে বলেন তো দেখি, আগেকার দিনের লোকে পানি জাহাজে করে মক্কা শরীফ যেত। কি বলেন? পানি জাহাজে করে যখন মক্কা শরীফ যেত, এই পানি জাহাজে করে মক্কা শরীফ যেতে গেলে সময় কতদিন লাগতো? যাতায়াত সময় 3 মাস করে 6 মাস, যাতায়াত মিলিয়ে 6 মাস। 6 মাস লাগতো খালি পানি জাহাজে করে যেতে হলে। ছেলে খেলা কথা না। আর এখন মক্কা শরীফ যাচ্ছেন কতক্ষণ লাগছে? হ্যাঁ, টোটাল 8 ঘন্টা। হ্যাঁ, মানে এক জায়গা ভায়া হয়ে, যদি এখান থেকে আপনি হায়দ্রাবাদে যান ভায়া, কি বোম্বাইয়ে গেলেন, ভালো লোক হয়ে গেল, যা ছিল তার থেকে বেড়েছে না কমেছে? যাক যাক, টান দেবো অসুবিধে নেই, কিছু কি টান দিলে হয়, একটু করে বুঝাতে হবে তো। ও আল্লাহ, টান আর টান, যে একটু করে না বুঝালে তো আমরা বুঝতে পারবে না। আসেন খেয়াল করে, টানের জায়গায় টান দিতে হবে। আসেন খেয়াল করে, কি বলছিলাম? এই পেছন দিকে একটা তিরপল ফিরবল বিছিয়ে দেন না, কিছু লোক তো এসে দাঁড়িয়ে আছে, একটু বসতে পারতো আরাম করে। কমিটির ভাই কোথায় গেল? একটা তিরপল ফিরবল নিচে পিছন দিকে বিছিয়ে দেন না। মাশাআল্লাহ, কিছু লোকজন বেড়েছে আলহামদুলিল্লাহ। একটা যদি তিরপল ফিরবল দেয়া যায়, নালে একটু আগে আগে চলে এলেও হবে। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বুঝাতে চাইছিলাম। তাকান, খেয়াল করেন আমি যে কথা বুঝাতে চাইছিলাম আপনাদেরকে, লক্ষ্য করেন। তো এখন যদি আপনি মিকাত হয়ে যখন যাবেন, মিকাত থেকে ইহরামের পোশাক পরিধান করবেন, পরে আপনি হায়দ্রাবাদ থেকে যখন বা বোম্বে থেকে যখন ফ্লাইটে চাপবেন, 6 ঘন্টায় আপনাকে মক্কা শরীফ নিয়ে চলে যাবে। কি কথা ঠিক কিনা? 6 ঘন্টা। কিন্তু আগেকার দিনে পানি জাহাজে করে 6 মাস। আর যদি হেঁটে হেঁটে বলেন কত? 1 বছর, 3 বছর লেগেছে। বিহার থেকে এক লোক 1997 সালে হাঁটা শুরু করেছিল, 2000 সালে হজ করেছিল। আমি এটা খবরের কাগজে পত্রিকাতে দেখেছিলাম, আমার খুব ভালো মনে আছে, স্মরণে আছে। 3 বছর সময় নিয়ে আল্লাহ তিনাকে পৌঁছে দিয়েছিলেন, তাই মক্কা শরীফ পৌঁছাতে পেরেছিল। তাও কত জঙ্গল, কত পাহাড় পর্বত, সবকে ভেদ করে যেতে হয়। ছেলে খেলা কথা নয়, হেঁটে হেঁটে যাওয়া। চলেন খেয়াল করেন, তাকান। এই জন্য সবার দ্বারা হবে না হেঁটে হেঁটে যাওয়া, ইমানি পাওয়ার লাগবে, সবাই যেতে পারবে না। আসেন কি বলছিলাম, তাহলে আগেকার দিনে সফর খুব কঠিন ছিল। এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত কষ্টকর ছিল, অত্যন্ত কষ্টকর ছিল। তো তিনি সফরে যাবেন ব্যবসার কাজে, একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলেন। মনে আছে আপনাদের কার কথা বলছি? মনে আছে না ভুলে গেলেন? সেই বাগদাদের জমিনে একজন বিখ্যাত ব্যবসায়ী কথা বলছিলাম, মনে আছে আপনাদের? তাহলে মনে রাখবেন কিন্তু, নালে বুঝতে পারবেন না। সফরে যাওয়ার মনস্থির করেছেন, একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসরে এখানে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বিখ্যাত ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি একটা কাফেলার সঙ্গে সফরে যাবার মনস্থির করলেন। সফরে যাবেন, 8 দিনের সফর, 8 দিন টাইম লাগবে। যেতেই খালি 8 দিন সময় লাগবে। তার মানে বুঝতে পারছেন কত লম্বা সফর। 8 দিনের সফর, 8 দিন টাইম লাগবে। কাফেলার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে,
কিন্তু ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি মনে মনে ভাবতে লাগলেন হায়াত মওতের কথা কিছু বলার না, কোন সময় আল্লাহ ডেকে নেবেন কেউ জানে না, কাকে আল্লাহ কোন টাইমে ডাকবেন কেউ বলতে পারে না। সুতরাং আমি এত সফরে যাব, এত দূরের পথ, সুতরাং সবার সঙ্গে একটু দেখা করে নেওয়া, একটু মাফ চেয়ে নেওয়া, মাফ করে দেওয়া, এটা হলো অত্যন্ত দরকার। পরিবারের সকলের সঙ্গে দেখা করে নিলেন, আত্মীয়দের সঙ্গে দেখা করে নিলেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবার সঙ্গে দেখা করে নিলেন। শেষে নিজের একমাত্র কন্যার সঙ্গে গিয়ে দেখা করলেন, কন্যার সঙ্গে গিয়ে দেখা করলেন। এ আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার কন্যা, তুমি আমার একমাত্র কন্যা, আমি সফরে যাচ্ছি, সফরে যাওয়ার অনুমতি দাও। কন্যা সেই সময় বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ও আমার আব্বা জান, সফরে যাবেন, সফরে যাবেন, এখানে তো আপনাকে আমি বাধা দিতে পারি না, আপনাকে তো আমি আটকাতে পারি না, তবে আমার আব্বা জান আপনাকে আমি একটা খেজুরের প্যাকেট দিচ্ছি, এই খেজুরের প্যাকেটটা নিয়ে আপনি যান, যেখানে আপনার ক্ষুধা লাগবে, যেখানে আপনার খিদে লাগবে, যেখানে আপনার ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণ করার জন্য 2-4টে করে অন্তত খাজুর খাবেন, খাজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। ক্ষুধা লাগলে 2-4টে করে খেজুর খাবেন। আমি আপনাকে খাজুর দিচ্ছি, এই খাজুরের প্যাকেটটা আপনি নিয়ে যান সাথে করে। কে দিচ্ছে? একমাত্র কন্যা। মনে রাখবে, একটা বাপ কিন্তু তার কাছে বড় আদরের হয় মেয়ে। কেন? বাপ আর মেয়ের প্রতি টানটা আলাদা থাকে, আর একটা মেয়ে হিসাবে তার বাপকে কিন্তু ভালোবাসাটা বেশি দেয়। কেন বলেন তো? যারা এখানে মেয়ের বাপ আছে, মেয়ের বাবা আছে, জিজ্ঞাসা করে দেখবে কেন মেয়ের প্রতি তার বাপের টানটা আলাদা থাকে। এই কারণে জানে আমার মেয়েটা হলো অল্প দিনের মেহমান, 16 বছর, 18 বছর, 19 বছর, তার বেশি না, এই অল্প দিনের মেহমান। তারপরে নিজে হাতে করে আমাকে তুলে দিতে হবে। কোথায়? নিজে হাতে করে আমাকে তুলে দিতে হবে। কোথায়? পরপুরুষের হাতে। কারণ এটা হলো শরীয়তের সিস্টেম, শরীয়তের হুকুম। এই জন্য একটা বাপ তার মেয়ের প্রতি টান একটা আলাদা থাকে। কথা ঠিক কিনা ভুল? যে আলাদা থাকে ভালোবাসা। তো মেয়েটি যে সঙ্গে যখন তার আব্বাজান দেখা করছেন, তখন মেয়েটি বলতে লেগেছে, আব্বা তোমাকে তো আমি আর বাধা দিতে পারি না, তুমি যাবে ঠিকই, কিন্তু তোমাকে আমি খেজুরের প্যাকেটটা দিচ্ছি, এই খেজুরের প্যাকেটটা নিয়ে যাও সাথে করে। রাস্তায় ক্ষুধা লাগলে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য 2-4টে করে খাজুর খাবে। কেন? রাস্তায় তো শুকনো খাবার খেয়েই যেতে হবে, লম্বা সফর, সেখানে তো আর ভাত ভালো ভালো খাবার পাওয়া যায় না, এই শুকনো খাবার খেতে হবে। তুমি খাজুরের প্যাকেটটা নিয়ে যাও, এটা তোমার উপকারে আসবে। হবে যায়রা জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাপ সেই সময় মেয়ের কাছ থেকে খাজুরের প্যাকেটটা নিয়ে নিলেন, খাজুরের প্যাকেটটা নিয়ে লাগেজের মধ্যে, ব্যাগের মধ্যে, পটলির মধ্যে ভরে নিলে। আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, এইবারে ওই বাবা থাকতে না পেরে ওই খাজুরের প্যাকেট খানা নিয়ে লাগেজের মধ্যে ভরে নিয়ে কাফেলার মানুষগুলোর সঙ্গে রওনা হয়ে গেলেন। কাফেলার মানুষগুলোর সঙ্গে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে 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 বহু দূর চলে গেলেন, বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে বেশ কিছু
দূর যাওয়ার পরে আস্তে আস্তে জোহরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে কাফেলার মানুষগুলো সবাই মিলে দাঁড়িয়ে গেলেন, সবাই মিলে কাফেলার মানুষগুলো জোহরের সালাত আদায় করবেন বলে একটা পানির জায়গা অন্বেষণ করতে লাগলেন, একটা কূপ খুঁজতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া যায় পাশে একটা কূপ দেখা গেল। ওই কূপের সামনে গিয়ে পাত্র ডুবিয়ে যে যার মতো ওযু সেরে নিলেন। ওযু করে নিয়ে ওই কাফেলার মানুষগুলো ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি নামাজ পড়বেন বলে এবারে রেডি হয়ে গেলেন। কি বলেছিলাম আপনাদের মনে আছে? যে ধার্মিক ব্যবসায়ী যদি হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, গায়েবের প্রতি যেমন বিশ্বাস করবে এবং সালাত আদায় করবে, নামাজ পড়বে। তাহলে মিলছে তো? কোরআন মিলছে তো? কথা বলে না। এই কাফেলার মানুষগুলো সবাই যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে জোহরের সালাত আদায় করবেন বলে প্রস্তুতি নিলেন। অথচ তারা কিন্তু সব কাফেলার মানুষ, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তারা কিন্তু ঘরে নেই। কিন্তু তারপরও সালাত ছাড়া, কথা বলে না, সালাত ছাড়া যাবে না। সালাত আপনাকে আদায় করতেই হবে। এই জন্য আমি আগেই বললাম, সালাত যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ সালাত চলবে। নিঃশ্বাস যখন বন্ধ হবে সালাত তখন বন্ধ হবে। বাট আপনাকে অপশন দেওয়া হয়েছে, আপনি দাঁড়িয়ে না পারলে, কথা বলেন, আমার দিকে তাকান না রে বাবা। লোকজন আছে মাশাআল্লাহ ভালোই আছে, তো ঘাবড়াচ্ছেন কেন? কি বিপদে পড়েছি আল্লাহ। তাকান আমার দিকে, খেয়াল করে, যা ছিল তার থেকে বেড়ে গেছে, এত চিন্তা নেই। আসেন খেয়াল করেন, মাশাআল্লাহ আসেন, তাকান আমার দিকে। সালাত যতক্ষণ চলবে, নিঃশ্বাস যতক্ষণ চলবে, সালাত ততক্ষণ চলবে। বাট আপনাকে অপশন দেওয়া আছে, আপনি দাঁড়িয়ে না পারলে, কথা বলে, দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে চোখের ইশারায়, ওযু যদি না করতে পারেন তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে হলো কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে। এটা হলো ধার্মিক ব্যবসায়ীর একটা লক্ষণ। এজন্য ধার্মিক ব্যবসায়ীর ভেতরে 5টা শর্ত মেলাতে হবে। খুব ভালো করে শোনেন, ধার্মিক ব্যবসায়ীর মধ্যে 5টা শর্ত মেলাতে হবে। এক, ধার্মিক ব্যবসায়ী যদি হন, শর্ত নাম্বার 1, হালাল পথে তাকে ইনকাম করতে হবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? হালাল পথে হালাল তরিকায় হতে হবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিতে পারবে না। এটা হলো 2 নাম্বার। আপনি যদি ব্যবসায়ী হন, 2 নাম্বার হলো। 3 নাম্বার, তৃতীয় নাম্বারে কি? তৃতীয় নাম্বার হলো হারাম, মাকরু, সন্দেহযুক্ত মাল বিক্রি করতে পারবে না। এই 3 ধরনের মাল বিক্রি করা যাবে না। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে কি? 4 নম্বর হলো তাকে প্রত্যেকের হকগুলো আদায় করতে হবে। আব্বা মা বেঁচে থাকলে আব্বা মায়ের হক, বিবি ছেলে মেয়ে আলাওলাদ থাকলে তাদের হক, এরপরে আত্মীয়দের হক, তারপরে প্রতিবেশীর হক। এই 4 ধরনের মানুষের হক আদায় করতে হবে ধার্মিক ব্যবসায়ীকে। 4 নম্বর। 5 নম্বর, 5 নম্বর হলো হালাল অর্থ উপায় করে, হালাল টাকা ইনকাম করে হারাম পথে ব্যয় করতে পারবে না। আবার বলছি, হালাল ইনকাম করবে, হালাল পথে ইনকাম করে হালাল টাকা নিয়ে হারাম পথে ব্যয় করতে পারবে। তার মানে রাজমিস্ত্রির কাজ করে, লেবার খেটে, মুনিশ খেটে, মাথার ঘাম, কপালের ঘাম পায়ে ফেলে দিয়ে, নিচে ফেলে দিয়ে এই পরিশ্রম করে ইঞ্জিন ভ্যান চালিয়ে হালাল টাকা অর্থ ইনকাম করে কিন্তু সে হারাম পথে ব্যয় করতে পারবে না। মানে রাজমিস্ত্রির কাজ করে 500 টাকা ইনকাম করে সেখানে 20 টাকা বের করে বিকেল বেলা একটা লটারির টিকিট মেরে দিতে পারবে না।
কথা কিছু বুঝতে পারছেন? আমি একটা মিসাল দিলাম। তার মানে আপনি হালাল টাকা ইনকাম করে হারাম পথে ব্যয় করতে পারবেন না, এটা হলো ৫ম নম্বর লক্ষণ। আর যদি এই শর্ত সাপেক্ষে আপনি ব্যবসা করতে পারেন, আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। কিন্তু গোলমাল গোড়াতে আছে তো। ওই যে রাজমিস্ত্রির যখন ছেনি আর হাতুড়ি করালিয়ে কি বলে কুন্নিক নিয়ে ব্যাগে করে নিয়ে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন, সকালবেলা লিকার চা বসে বসে খাচ্ছে। সকালবেলা যখন লিকার চা খাচ্ছে, সামনে বাজারটার নাম কি জামালপুর বাজার, জামালপুর বাজারে বসে বসে যখন লিকার চা খাচ্ছে, লিকার চা খেতে খেতে নজর পড়ে গেল লটারির দোকানের দিকে। আর ইবলিস সঙ্গে সঙ্গে মাথায় এসে বুঝিয়ে দিল, কবে 500 টাকা করে কাজ করে করে বড় লোক হবি রে। কথা বোঝে না। ওই 500 টাকা করে ইনকাম করে কবে বড় লোক হবি? আজকে যা বাজারের মূল্য বেশি বেড়ে গেছে, নিত্য নতুন দ্রব্যগুলোর যা মূল্য বেড়ে গেছে, 1 লিটার পেট্রোল কিনতে গেলে ক টাকা? 106 টাকা। আর 1 লিটার সরষের তেল কিনতে গেলে 180-200 টাকা। তাহলে তুই গাড়ির তেল কিনবি আর বাড়ির তেল কিনবি, দুটো তেল কিনলি তো তোর। তো ইবলিস ওই সময় এসে বলছে, কবে বড় লোক হবি রে? ওই 500 টাকা করে ইনকাম করে বড় লোক হওয়া যায়? তখন ইবলিসকে জিজ্ঞাসা করছে, কি করব দোস্ত? ইবলিস তখন বলছে, ওই যে লটারির দোকান খোলা আছে দেখছিস না, 480 টাকা পকেটে রাখ, 20 টাকা মার, ওখানে মেরে দিয়ে যদি একদিন যদি লেগে যায়, গ্রামের সব থেকে বড় বাড়িটা তৈরি হবে। বন্ধুকে বললেন, খুব ভালো সাজেশন দিয়েছিস। চলে গেল, বন্ধুর কথা শুনে চলে গেল। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না, অনুকরণ করো না, ধরো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোদের সুপ্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই শয়তানকে আমার আল্লাহ পরিচয় করালেন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। শয়তান যদি বলে দিনের বেলা লটারি কাট, ওরে খেপা বিকেল বেলা তো লটারি কাটবি, ওরে খেপা রাতের বেলা তো জলসা শুনবি, দিনের বেলা লটারি কাটবি, তাতে সমস্যা কি হবে? তোরই তো লাভ হবে। দিনের বেলা যদি একটা লটারির টিকিট 20 টাকা দিয়ে মেরে দিতে পারি, আর জামালপুর রাত্রে যদি জলসায় গিয়ে একটু দোয়া চাইতে পারিস, যদি একবার মানা যাতে দোয়াটা কবুল হয়ে যায়, ওই গ্রামে বড় বাড়িটা তো তোরই সব থেকে হবে রে ভাই। কথা বলে না। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে বন্ধু, ঠিক আছে। শয়তান বলছে, এইরকম করে কি আর বড় লোক হওয়া যায়? সকালবেলা যখন মাছ বিক্রি করতে গেছে, টাটকা মাছের রক্ত নিয়ে গিয়ে পচা মাছের গায়ে একটু লাগিয়ে রেখে দে, আর দিনের বেলা বুড়ো কাস্টমারকে দেখ, একটু বোকা বানিয়ে দে, রক্ত কেমন লেগে আছে দেখো। বুড়ো কাস্টমার তোর ওই দেখে মালটা কিনে নেবে, তুই বেশি লাভ করে ফেলবি। আমরা বললাম, হ্যাঁ গো বন্ধু ঠিক আছে। শয়তান বলছে, এইরকম করে কি আর বড় লোক হওয়া যায়? মাঝে মাঝে একটু চালাকি কর, বিকেলে চপ সিঙ্গারা, সকাল বেলাতে তেলে গরম কর, আর কাস্টমার দেখলে প্যাকেটে ভর। বুড়ো কাস্টমার দেখলে, অপরিচিত কাস্টমার দেখলে প্যাকেটে ভর। গতকালকের বিকেলে চপ সিঙ্গারা, আজকে সকালেতে তেলে গরম করে। বুড়ো কাস্টমার দেখে, টেকার বাসের কাস্টমার দেখে প্যাকেটে ভরে ছেড়ে দিল, ধো ভ্যা করে ফেলে দিল। আর লোকের সঙ্গে তুমি হাসি মুখে
পয়সা নিয়ে নিলে, তুমি কি একবারও ভেবেছো, তুমি কি একবারও বন্ধু বুঝেছো, ওই দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, বোকা বানানো যায়, কিন্তু আমার মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শুনেন, সমস্ত কিছু দেখেন। আমার আল্লাহ সব কিছু শুনতে পান এবং সব কিছু তিনি দেখতে পান। জোরে বলবেন না, আরো জোরে হয় না? এই জন্য আপনি যদি ধোঁকা দেন, মানুষকে যদি ধোঁকা দেন, আমাদের সমাজে এরকম কিছু বিজনেসম্যান আছে দেখবেন, সমাজে কিছু এমন বিজনেসম্যান আছে দেখবেন, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলে গরম করে ছেড়ে দেয়। আবার আমাদের সমাজে এমন কিছু ধোঁকাবাজ ব্যবসায়ী আছে দেখবেন, ভালো মালের সঙ্গে খারাপ মাল কাইল করে, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলে গরম করে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন মিক্স করে, আবার রানিং কাস্টমার বুড়ো কাস্টমার দেখলে ব্যাগে ভরে। এজন্য নবী আমার সুন্দর করে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আওলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আর যদি হালাল খাদ্য ভক্ষণ করে ধার্মিক হয়ে যেতে পারো, নবী বললেন সেই শ্রমিকটাও হবে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। জোরে বলতে পারেন না? এবার আপনাকে ডিসাইড করতে হবে ধরবো কোনটা, ধরবো কোনটা সেটা। এই জন্য দেখবেন আজকের কিছু মানুষ আছে দেখবেন ব্যবসা করে গরিব লোক হয়ে যাচ্ছে, খালি নেই নেই হয়ে যাচ্ছে, আছে না নাই? নেই নেই হয়ে যাচ্ছে। আর আপনার মহল্লার ইমাম সাহেব 4,500 টাকা মাস গেলে বেতন পায়, হাসি মুখে পান খেয়ে ঘুরছে। কথা বলে বরকত আছে পয়সায়, হাসি মুখে পান খেয়ে ঘুরছে। আবার এক একটা ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় দিনে কটা করে পান খান হুজুর, গর্ব করে হাসি মুখে বলছে 10-12টা তো হয়েই যায়। তো 12টা পান খাচ্ছে, যদি 5 টাকা করে দাম হয় মিনিমাম 60 টাকার খালি পান খরচা। আর আপনি মাসে 30,000 টাকা খরচা করেও তারপরে সংসার মেনটেন করতে পারছেন না। তার মানে গোলমাল আছে কিছু একটা, গোলমাল কিছু একটা আছে। এই জন্য আপনাকে আমি কি বলেছিলাম, ধার্মিক ব্যবসায়ী হতে হলে শর্ত কটা মানতে হবে? কটা? 5টা। এই 5টা শর্ত যদি আপনি মানতে পারেন, তবে ধার্মিক ব্যবসায়ী বলে আল্লাহর কাছে আপনি গণ্য হবেন। চলেন চলেন, কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এলাম। আসেন এবারে ধার্মিক 5টা ধার্মিক ব্যবসায়ী 5টা শর্ত কি কি আমি আপনাদের বলে দিয়েছি। এই শর্তগুলো কেমন একটা একটা করে এবার বলে দেবো। খেয়াল কর, চলুন। ওখানে আমি একটা লম্বা একটা আলোচনা করতে করতে ছেড়ে এসেছিলাম। কোথায় ছেড়ে এলাম বলেন দেখিনি? হ্যাঁ, কাফেলার মানুষগুলো নামাজ পড়ছিল, মনে আছে আপনাদের? না ভুলে গেলেন? নামাজ পড়বে। তাহলে কি বলেছিলাম? এই 5টা শর্তের ভেতরে একটা শর্ত, সেটা হলো সালাত আদায় করবে। কোনটা? ফরজ, ওয়াজিব, আর কি বলেছিলাম? এসা বলেছিলাম। ফরজ, ওয়াজিব, সুন্নত। কোন সুন্নত? আচ্ছা এবার আপনারা বলেন ফরজ কোন ফরজ? এবার আপনারা একটু আমাকে বলেন ফরজ কয় প্রকার? কটা ফরজ আপনাদের জানা আছে একটু বলেন দেখি। বলেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, চাপ বাবা। আর বলেন হজ করা ফরজ, আওকাত আল্লাহ যাকে দিয়েছে হজ করা ফরজ, আর যাকাত দেওয়া ফরজ। ভালো বলেছে। আর পর্দা করা ফরজ। বাহ, ভালো বলেছে। আর সব গুলিয়ে ফেলছেন না? হ্যাঁ, উজু করা, এই তো বাহ, ভালো বলছে তো। উজু করা ফরজ, গোসল করা ফরজ, আর নামাজ পড়া ফরজ, আর
তায়াম্মুম করা ফরজ না, বিয়ে করা ফরজ না। আবার বলছে বিয়ে করা ফরজ, গোলমাল করে ফেলছে মাঝে মাঝে। ওটা সুন্নত। এইবার আসেন সুন্নত, সুন্নতেরও ভাগ আছে, ফরজেরও ভাগ আছে। আচ্ছা এবারে যে এতগুলো ফরজ, এর ভেতরে কোন ফরজটা কোনটা জানেন? শোনেন ভালো করে, শোনেন, ঠান্ডা বেরেনে শুনে নেন। ফরজ হলো মোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হলো ফরজে আইন, দ্বিতীয় নাম্বার হলো ফরজে কিফায়া, 3 নাম্বার হলো ফরজে দাইন, চতুর্থ নাম্বার হলো ফরজে জান্নি। জীবনে 4টি ফরজ নাম শুনেছিলেন? কিছু বলেন শোনেননি, চাচাও বলছে শোনেন। তার মানে ওয়াজ শুনতে গেছে কিন্তু এই ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পেলে নামাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু 4টে ফরজ সেটা জানিনি, এবং কোনটা কোন ফরজ তা জানতাম না। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন। এই জন্য ওয়াজ করা খুব চাপ, ওয়াজ করা খুব চাপ। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা পড়তে হবে, নাহলে আপনি খুঁজে পাবেন না। আবার ওয়াজ করা খুব সহজ, দুটো কাহিনী মুখস্থ করে ভালো করে চুল টুল ছেড়ে দিয়ে ভালো করে যদি একটু হিলিয়ে দুলিয়ে টান দিয়ে ওয়াজ করে দিয়ে যায়, খুব সহজ। কিন্তু আবার যদি ওয়াজ করার মতো ওয়াজ করতে হয়, অনেক কঠিন। চলেন তাহলে একটা কি বলেছিলাম? ফরজে আইন। আর একটা কি বলেছিলাম? ফরজে কিফায়া। আর একটা কি বলেছিলাম? ফরজে দাইন। আর একটা কি বলেছিলাম? ফরজে জান্নি। এই ফরজ হলো মোট 4 প্রকার। সুন্নত কয় প্রকার?